মেয়েদের মানসিক শান্তিটাই সবথেকে বড় শান্তি। কেউ মাছ ভাত খেয়েও শান্তিতে নেই, কেউ আবার শাক ভাত খেয়েও খুব শান্তিতে আছে, তাই না? হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলে তোমাদেরকে আবার স্বাগত জানাই। আর এখানে দেখছো ডাঁটা, আলু আর পোড়ল কাটা আছে। তো আমার না ডাঁটা খুব প্রিয়। আমার মা মাসিরা সবাই জানে আমি বাপের বাড়ি গেলে পরে ডাঁটা খেতে, মানে ডাঁটা চচ্চড়ি করলে খুব ভালোবাসি। আগে মাছটা হলেও মাছটার দিকে তাকাই না, ডাঁটা চচ্চড়িটা আগে চাই। বাটিতে করে নিয়ে আমি বসে যাই ডাঁটা চচ্চড়ি। কুমড়ো ডাঁটা, লাল ডাঁটা, সজনে ডাঁটা, সব ডাঁটাই আমি খাই আর খুব ভালো লাগে। তো হ্যাঁ, তবে মা মাসিদের হাতের রান্নাটা তো খুবই প্রিয়, ওটা তো আর পাওয়া যায় না, তাই আমি নিজেই বানালাম। আজ একটু নিজের জন্যই ভেবে ডাঁটা চচ্চড়িটা বানিয়েছি। মেয়ে অতটা পছন্দ করে না। আর যে বাগানে আমরা সবজি আনতে যাই সেখানে কুমড়ো ডাঁটা খুব হয়েছে, তো বললাম আমাকে একটু কুমড়ো ডাঁটা দাও। তো ওই জন্যে কুমড়োর ডাঁটাটাই কিনে নিলাম, আর পোড়ল নিয়েছিলাম ওখান থেকেই, আর আলু দিয়ে, বেশি কিছু দিইনি। প্রথমেই কড়াইতে তেল গরম করে শুকনো লঙ্কা আর জিরে, গোটা জিরে ফোড়ন দিয়ে তারপরে সব ডাঁটা, আলু, পোড়ল এগুলো দিয়ে দিয়েছিলাম, আর একটু শাকও দিয়ে দিয়েছিলাম, কুমড়ো শাকটা। তারপর সর্ষে বাটা, টমাটোর আর কাঁচা লঙ্কা ভালো করে বেটে ওটা মধ্যে দিয়ে ফুটিয়ে নিয়েছি। আর ওটার জলেই মানে সিদ্ধ হয়ে গেছিলো, আর জল দিতে হয়নি। আর এখানে করেছিলাম ছোট মাছের সর্ষে দেওয়া, একটু টকের মতো, আর দারুণ হয়েছিল এই মাছের টকটা খেতে। আজকের মতো এই পর্যন্তই, আসছি আবার নতুন একটা কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে।